2300 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন সাবেক এমপি জান্নাত আরা হেনরি এবং তার স্বামী শামীম তালুকদার। অবৈধ সম্পদ রয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের। অনুসন্ধানে এমন তথ্য পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। নানা সময় আলোচনায় ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। 2009 সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত হন তিনি। এরপর বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে উঠে আসে তার নাম। জান্নাত আরা হেনরির 57 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। 35টি ব্যাংকে তার এবং তার স্বামী শামীম তালুকদারের 2300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও তথ্য পাওয়া গেছে। জনাব মোহাম্মদ শামীম তালুকদার এবং মোসাম্মদ জান্নাত আরা হেনরির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) দ্বারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) দ্বারা এবং দণ্ডবিধির 109 দ্বারাই আরও একটি মামলা রুজু করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 6 কোটি, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের 10 কোটি এবং সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের 35 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে এই বিষয়গুলো আরও তথ্যাদি, দালিলিক প্রমাণাদি আরও সংগ্রহ করবেন। এই মামলাগুলোতে যেই সম্পদের তথ্য প্রাথমিক অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে, তদন্তকালে আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে এবং আরও কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাদেরকেও এই মামলায় সম্পৃক্ত করা হবে। দলীয় পরিচয় নয়, অপরাধ দেখে বিচার করে দুদক, দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। আমরা শুধু অপরাধটা দেখে, এখানে আমরা কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় বিবেচনা করা হয় না। তাহিদ স্বরূপ, এটিএন নিউজ, ঢাকা।